এটা কিসের অর্থ দিচ্ছেন দাদা? বিরোধী দলনেতা হিসেবে বিধায়কদেরও বেড়েছে, মন্ত্রীদেরও বেড়েছে। বিরোধী দলনেতা হিসেবে আমি যে বাড়তি বেতনটা পশ্চিমবঙ্গ সরকার আমাকে দিচ্ছেন 40,000 টাকা করে, এটা অনেক আগে বিধানসভায় পাশ হয়েছে এবং আপনার রাজ্যপালের সাইন টাইন ইত্যাদি, এটা এখন কার্যকর হয়ে গেছে এবং আমার তো না নেওয়ার উপায় নেই, কারণ অ্যাকাউন্টে পাঠায়। আমি এর আগে সংগ্রামী যৌথ মঞ্চের অনশন মঞ্চে গিয়ে ঘোষণা করেছিলাম, ওদের অ্যাপ্রোচ করেছিলাম, কাউকে কিছু দিতে গেলে তার কনসেন্ট নিতে হবে। আমি অ্যাপ্রোচ করেছিলাম যে সরকারি কর্মচারী, শিক্ষকদের, পেনশনার্সদের যে ডিএ আন্দোলন, এই আন্দোলন এখন সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলছে। সেই আইনি লড়াইতে তাদেরকে এই বাড়তি টাকা, আমার সামান্য সমুদ্রের বিন্দু, সুপ্রিম কোর্টে মাসে 40,000 টাকা কিছুই না, তা সেটা আমি বাড়তি বেতনটা আমার অ্যাকাউন্টে ঢুকেছে। আমি সেই চেক আজকে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব এবং তাদের সঙ্গে থাকা কর্মচারী পরিষদ, কারণ আমি যখন তাদের প্রস্তাব দিয়েছিলাম, সংগ্রামী যৌথ মঞ্চ যেহেতু এই কেসের সরাসরি পার্টি নয়, তাদের সঙ্গে যে কটা সংগঠন যুক্ত আছে তাদের মধ্যে অন্যতম কর্মচারী পরিষদ এই কেসের পার্টি। সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা সেদিনও আমাকে বলেছিল যে আমরা টাকাটা আপনার এইটা গ্রহণ করব, মহৎ উদ্যোগ, আমরা এটা কর্মচারী পরিষদকে দিয়ে দেব, তারা লয়ারদেরকে পেমেন্ট করবেন বা ল ক্লার্কদের পেমেন্ট করবেন, সুপ্রিম কোর্টে যাতায়াত খরচ করবেন বা এই খাতে ব্যয়। আমি আমার কথা রাখা শুরু করলাম। যতদিন আমি এই রাজ্যের বিরোধী দলনেতা থাকব এবং বাড়তি এই বেতন 40,000 টাকা দেবেন পাবো, আমি প্রত্যেক মাসেই এইভাবে ছবি তুলে নয়, আরটিজিএস করে বা চেক তাদের কাছে আমার কোনো লোক পৌঁছে দিয়ে আসবে। সূচনাকালে এটাকে আমি আপনাদের সামনে রেখে দিলাম এই কারণে, ন্যায্য অধিকার লড়াইতে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা এবং শুধু সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী নয়, অবসরপ্রাপ্ত পেনশনার্স তাদেরকেও দেওয়া হোক। এই লড়াইতে এই রাজ্যের বিরোধী দলনেতা আছেন, এই লড়াই থেমে থাকবে না, এই লড়াই চলবে। এবং সাথে সাথে আমি আবার রাজ্য বিধানসভায় যারা সরকারি দল চালাচ্ছে তাদেরকে অনুরোধ করব, এক্স এমএলএদের তাদেরও ভাতা বৃদ্ধি করুন। তারা অত্যন্ত কষ্টে আছে, তারা বয়স্ক মানুষ এবং তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেছে এক্স এমএলএদের মধ্যে বেশিরভাগ হচ্ছে বামফ্রন্টের, কিন্তু বামফ্রন্ট ডানফ্রন্ট না দেখে এক্স এমএলএদের জন্য তাদের ভাবা উচিত এবং ভাবার সাথে সাথে সরকারি কর্মচারীদেরও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া উচিত। কারণ মুখ্যমন্ত্রী তো এখন অনেক ভোটও পেয়ে গেছেন, 2,71,00,000 ভোট পেয়েছেন, 29টা আসন পেয়েছেন, ওনারা কোনো সমস্যা থাকা উচিত নয়, এবারে দুহাত ভরে তার দিয়ে দেওয়া উচিত, এটা আমি আশা করি। থ্যাংক ইউ। রাজ্যের ঋণ আছে, বকেয়া আছে তিনি বলেছেন, সেখানে তিনি আপত্তি করেননি, কিন্তু এই যে ভার্সনটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, এইখানে তিনি স্কিপ করেছেন 4.5 মিনিট পরে, দ্য ঘাটাল মাস্টার প্ল্যান হেল্ড আপ বাই দি সেন্ট্রাল ফর এ লং টাইম। উনি এই জায়গায় বলেছেন আই উইল নট রিড মোর, এবং উনি বেরিয়ে যাচ্ছিলেন। প্রথমে মুখ্যমন্ত্রী এসে বললেন কেন পড়বেন না, উনি দেখিয়ে দিলেন যে আমি এটার জন্য পড়ব না। তখন স্পিকার অনুরোধ করলেন যে জাতীয় সঙ্গীতটা হবে, আপনি একটু মঞ্চে আপনার সিটে যান। উনি প্রোটোকল মেনে জাতীয় সঙ্গীত সময় উঠে দাঁড়িয়ে আমরা এবং উনি সবাই মিলে রেসপেক্ট দিয়ে তারপরে গেলেন। এটাকে কি টেবিল বলা যায় নাকি না বয়কট বলা যায়? অভিনন্দন জানাচ্ছিলেন। ইয়েস, ওয়েল ডান। এই প্রথমটাতে সেন্ট্রালের অনেক বকেয়া চেয়েছে, চিঠি দিয়েছে, তার ডকুমেন্ট আছে স্টেট গভর্নমেন্টের কাছে। এটার কোথায় ডকুমেন্ট আছে? সেন্ট্রাল গভর্নমেন্ট 50-50 রেশিওতে ইরিগেশন প্রজেক্ট করতে বলেছিল, জমি অধিগ্রহণের পরে স্কিম পাঠাতে বলেছিল। রাজ্য সরকার তো জমি অধিগ্রহণ করেনি,
রাজ্য সরকার জমি অধিগ্রহণ করেনি এবং রাজ্যপালের কাছে কোনো ধরনের ডকুমেন্ট না থাকার জন্য তিনি এটা পড়বেন কেন? যা লিখে দেবেন তাই পড়বেন না। বলছি এটা কি টেবিলে লে করা বলবো নাকি না এটা রাজ্যপাল রীতিমতো বয়কট করলেন বলা যেতে পারে? কার্যত বয়কট। উনার জন্য অ্যালার্ট ছিল 45 মিনিট, হি পারফর্ম অনলি 4.5 মিনিট। রাজনীতিতে আমি তামিলনাড়ুতে দেখেছিলাম, আজকে সেকেন্ড টাইম বেঙ্গলে দেখি। গভর্নর তার গার্ডস রেখে, পার্সোনালিটি রেখে, সংবিধান এবং ভারত সরকারকে মর্যাদা দিয়ে যেটা করেছেন, হ্যাটস অফ টু গভর্নর রয়েছে। কর্মী, শিক্ষক, শিক্ষাকর্মী, পেনশনার তাদের ন্যায্য অধিকার আদায়ের লড়াইতে আজকে তারা জয়যুক্ত হয়েছে। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর সমস্ত অপপ্রয়াস, চক্রান্ত আজকে সুপ্রিম কোর্টে ধূলিসাৎ করে দিয়েছে সুপ্রিম কোর্টের রায়। এই জাজমেন্টকে আমরা ওয়েলকাম করি এবং আমরা সবাই এই ন্যায্য অধিকার দিয়ের দাবিতে সর্বস্তরের দলমত নির্বিশেষে কর্মচারী, শিক্ষক, পেনশনার, পুলিশ কর্মী সবার সঙ্গে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী মার্চ মাসের মধ্যে 10,400 কোটি টাকা কর্মচারীদেরকে দিতে হবে, আর বাকিটা যেটা হবে সেটার দায়ভার পরবর্তী সরকারকে নিতে হবে। এবং ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে, বিজেপির সরকার এলে, বিজেপির সরকার আপনারা আনলে আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টকে মর্যাদা দিয়ে আপনাদের সুপ্রিম কোর্টের যে রায় তাকে কার্যকর করব। মমতা বন্দ্যোপাধ্যায় স্যাটের অর্ডার মানেননি, সিঙ্গেল বেঞ্চের অর্ডার মানেননি, ডিভিশন বেঞ্চের অর্ডার মানেননি, এমনকি 25% দেওয়ার যে অর্ডার দিয়েছিল সেই অর্ডারও মানেননি। আজকের জাজমেন্ট ল্যান্ডমার্ক জাজমেন্ট। তিনটি বিষয়ে আমরা ধন্যবাদ জানাই সুপ্রিম কোর্টকে। এক, দিয়ে কর্মচারীদের মৌলিক অধিকার, সুপ্রিম কোর্ট এই পয়েন্ট ক্লিয়ার করে দিয়েছে। সুপ্রিম কোর্ট তৎক্ষণাৎ 31 মার্চের মধ্যে 25% অর্থাৎ 10,400 কোটি টাকা দিয়ে দিতে বলেছে। বাকি 75% 30 মে 2026-এর মধ্যে দিতে বলেছে। নির্ধারণের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ক্যাগের প্রতিনিধিদের নিয়ে কমিটি করে দিয়েছেন, যাতে রাজ্য সরকারের কোনো প্রতিনিধি নেই। রাজ্য সরকারের খবরদারি, মাতব্বরি, সমস্ত চক্রান্তকে সুপ্রিম কোর্ট আজকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। হেরেছে, 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 হেরেছে। কর্মচারীরা জিতেছে, কর্মচারীরা জিতেছে, কর্মচারীরা জিতেছে। এই সংক্রান্ত কোনো প্রশ্ন আছে? কান মুলে আদায় করবে, কান মুলে, কান মুলে আদায় করবে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত। নজরদারি করার জন্য 3 জন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ক্যাগের কমিটি করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পালানোর আর কোনো রাস্তা নেই। দ্বিতীয়ত হচ্ছে, গতকাল আপনাদের অনেক চ্যানেল মুখ্যমন্ত্রীকে বিরাট নাম্বার দিয়েছেন, সওয়াল জবাব। সুপ্রিম কোর্টের রায় কোথায় আছে বলুন তো? আপনাদের লজ্জা লাগে না?
মমতা ব্যানার্জির নাম গন্ধ কোথাও আছে সুপ্রিম কোর্টে? আপনাদের লজ্জা লাগে না যে কাল সারাদিন বলে গেলেন মমতা মমতা? সওয়াল করছে সুপ্রিম কোর্টের এই জাজমেন্ট গতকালের এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি যে সেখানে ছিলেন বলেছেন, একটা শব্দ সুপ্রিম কোর্ট রাখেনি। তাই আপনাদের মাধ্যমেই আমি বাংলার জনগণকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর আটকানোর মিশন ফেল করেছে গতকাল। দ্বিতীয়ত, খানিক পরে বাজেট হবে, তার আগে রাজ্যপালের ভাষণ। আমি রাজ্যপাল সিবি আনন্দ বসুকে ধন্যবাদ জানাবো যে তিনি রাজ্য সরকারের যে খসড়া বক্তব্য বাতিল করেছেন। সেই বাতিলে কেন্দ্র এবং বিজেপি বিরোধী কথা ছিল, তিনি পড়তে অস্বীকার করেছিলেন, বয়কটের কথা বলেছিলেন। রাজ্য সরকার বাধ্য হয়ে গত পরশুদিন কেন্দ্রের বিরুদ্ধে কোনো মন্তব্য না রেখে নতুন করে বক্তব্য পাঠাতে বাধ্য হয়েছে। অর্থাৎ ঘোলা করে ঘোলা জলে আজকে এদেরকে ঘোলা জল খেতে হয়েছে। রাজ্যপাল মহোদয়কে হ্যাটস অফ জানাই। ফ্রম রিলায়েবল সোর্স, গভর্নর rejected the draft speech sent by the state government. He refused to read this type of political speech. After that, state government bound to surrender in front of governor. They send a press speech যেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোনো মন্তব্য নেই। সাথে সাথে আজকে যে ভোট অন অ্যাকাউন্ট, এটা বাজেট নয়, এই ভোট অন অ্যাকাউন্টের দায়বদ্ধতা বর্তমান সরকারের নেই। আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারেরই দায়বদ্ধতা থাকবে। তাই আজকে দয়া করে মিডিয়ার বন্ধুরা বাজেট বলে লিখবেন না, ভোট অন অ্যাকাউন্ট বলে লিখবেন। এটি 4 মাসের, এপ্রিল, মে, জুন, জুলাই। নতুন সরকার আসার পরে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে এবং এই ভোট অন অ্যাকাউন্টে যেগুলো থাকবে কোনোটাই কার্যকর করা যাবে না। তার কারণ এপ্রিল মাসে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবে, মার্চে চালু হবে, এপ্রিল মাসে এটা কার্যকর হওয়ার কথা। এই বাজেটে থাকছে সিভিক ভলেন্টিয়ার, ভিআরপি, আশা কর্মী, আইসিডিএস এর কর্মীদের সামান্য কিছু বৃদ্ধি, সামান্য, যেটা তাদের দাবি এবং সংসার চালানোর পক্ষে মানানসই নয়। লক্ষ্মী ভান্ডারে কয়েকশো টাকা বাড়ানোর একটা প্রতিশ্রুতি থাকবে, কার্যত সেটাও কার্যকর এই সরকার করতে পারবে না। আগামী দিনে যে সরকার আসবে, বিজেপি সরকার, তাদেরকেই কার্যকর করতে হবে। এবং আমাদের সংকল্প পত্রে আমরা যে প্রতিশ্রুতি দেব, অন্যান্য রাজ্যের মতো উড়িষ্যার সুভদ্রা যোজনা, মধ্যপ্রদেশের লাডলি বহিন, দিল্লির 2500 টাকা মাসে, হরিয়ানায় 2100 টাকা মাসে, মহারাষ্ট্রে 2000 টাকা মাসে, সেটা আমরা অনেক ভালো দেব সংকল্প পত্রে, সেটাই কার্যকর হবে। কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন, এটা তো সত্যি? সেটা টিভিতে দেখেছেন, নো রেকর্ড, নো রেকর্ড, নট এ সিঙ্গেল ওয়ার্ড। এটা কারেক্ট করতে হবে আপনাকে, ওটা সওয়াল বলে না। উনি কিছু কথা বলেছেন যেটা আইনগত ভাবে রেকর্ড হয় না। সুপ্রিম কোর্টের একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন সব কোর্টেরই আছে, নয় পিটিশনার বলবে নয় লয়ার বলবে, দুজন মিলে কোথাও এলাও হয় না। উনি শ্যাম দেওয়ানকে লয়ার দিয়েছিলেন, তার কথাই, তার নাম আছে, তার কথা রেকর্ড আছে। আইনত কোনো সাংবিধানিক প্রধান তিনি কি এভাবে প্লিট করতে পারেন? কারণ ইতিহাসে তো এরকম নজির নেই। না, রাইট তো আছে, 226 এ মৌলিক অধিকার সবার রাইট আছে, কিন্তু যেহেতু উনি লয়ার দিয়েছিলেন তাই উনারটা অন রেকর্ড হয়নি, উনি যা করেছেন অফ দা রেকর্ড করেছেন। সেই কারণে আপনাদের বলছি, এটাকে সওয়াল জবাব বলে না, এটাকে কোনোভাবেই সওয়াল বলে না। কিছু কথা আমরা চা দোকানে বলতে পারি, ব্যক্তিগত আলোচনায় বলতে পারি, টেলিফোনে বলতে পারি, এটা সেই ধরনের। এর রেকর্ডে কোথাও একটা নাম, গন্ধ, শব্দ, বাক্য নেই। থ্যাংক ইউ। উনি কি কোনো ন্যারেটিভ সেট করার জন্য এটা করলেন? না না, চেষ্টা করেছেন,
ন্যারেটিভ আবার কি? আধার কার্ড আটকাতে গেছেন, বলেছেন আধার কার্ড আটকানোর ব্যাপার নেই, জাজমেন্ট পেন্ডিং। এসআইআর বন্ধ করতে বলেছেন, নট অ্যাকসেপ্টেড বাই দি কোর্ট। মাইক্রো অবজারভার উইথড্র করতে বলেছেন, কোর্ট বলেছেন আপনি কি অফিসার দিয়েছেন আগে দেখান। 294টা ইআরও, 225টা আপনি ভাইলেশন অফ দি গাইডলাইন ফ্রম দি ইসিআই আপনি প্রমোটেডের দিয়েছেন, ডাইরেক্ট WBCS এ এবং IS দের দেননি। ভারতবর্ষের কোন রাজ্য হয়নি। আপনি তো কানা গলিতে ঢুকে পড়েছেন। আপনাকে তো এবার দেওয়া অফিসারদের তালিকা জমা দিতে হবে সুপ্রিম কোর্টে, তাতেই আপনি ধরা পড়বেন। ওটা ভারতবর্ষ চলছে একরকম, আপনি এখানে চালাচ্ছেন অন্যরকম। কমিশনকে যে তালিকা পাঠিয়েছিল সেটাও তো কমিশন রিজেক্ট করেছে। এই যে যেটা এটা অন্য, এটা অন্য। কমিশন শুনবে না তো। কমিশন 3 বার চিঠি দিয়েছে তালিকার জন্য, তালিকা দেননি। এটা মামার বাড়ি নয়। সংবিধানের 324 থেকে 26, 324 থেকে 329 ভারতের নির্বাচন কমিশনকে বাবা সাহেব আম্বেদকর 200% সুপ্রিম পাওয়ার দিয়ে।